জীবের বংশগতি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। বংশগতি কাকে বলে, মটর গাছ কেন পছন্দ করেছিলেন, মেন্ডেলের সাফল্যের কারণ ইত্যাদি আমরা আলোচনায় শেষ করেছি। আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো বংশগতির কয়েকটি বিষয় বা শব্দ সম্পর্কে ধারণা। যদিও এর আগের দিন এটা শুরু করেছিলাম, সম্পূর্ণ হয়নি বলে প্রথম থেকে আবার শুরু করছি। প্রথমেই আমরা জানব বৈশিষ্ট্য বা প্রলক্ষণ কি। কোনো জীবের জিনগত সংযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত নির্ধারণযোগ্য ফিনোটাইপকে বলা হয় বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। জিনগত সংযুক্তির দ্বারা জিনগত সংযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত ও নির্ধারণযোগ্য যোগ্য ফিনোটাইপ। ফিনোটাইপ সম্পর্কে পরে আসছি। ফিনোটাইপকে আমরা বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বলি। যেমন মটর গাছের লম্বা বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। উদাহরণ হিসাবে মটর গাছের লম্বা ও খর্বকাণ্ড। একই বৈশিষ্ট্যের একাধিক রূপকে বলা হয় ট্রেট। একই বৈশিষ্ট্যের একাধিক রূপকে বলে ট্রেট। যেমন খর্ব মটর উদ্ভিদের, মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য লম্বা ও বেঁটে। এরপর জানবো আমরা প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য বা ডমিন্যান্ট ট্রেট বা ক্যারেক্টারিস্টিক্স। সেটা কি না, দুটো বিপরীত বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংক্রায়ন ঘটালে দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বিপরীত বিপরীত বৈশিষ্ট্য যুক্ত একই প্রজাতির
একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বর্ণতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তা হলো প্রকট বৈশিষ্ট্য বা ডমিন্যান্ট ক্যারেক্টারস। এরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং যে বৈশিষ্ট্যটি সুপ্ত অবস্থায় থাকে, প্রকাশিত হয় না, অপ্রকাশিত থাকে, যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে, অপ্রকাশিত বা সুপ্ত অবস্থায় থাকে, তাকে বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। উদাহরণ: লম্বা ও বেঁটে মটর গাছের মধ্যে সংক্রায়ন ঘটালে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেঁটে মটর গাছের মধ্যে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেঁটে সংক্রায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাই লম্বা বৈশিষ্ট্য হলো প্রকট এবং বেঁটে বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্ন। বা রিসেসিভ ক্যারেক্টার। রিসেসিভ ক্যারেক্টারস। এরপরে আমরা জানব বিশুদ্ধ বৈশিষ্ট্য কি। বিশুদ্ধ বৈশিষ্ট্য বা পিওর ট্রেট, পিওর ক্যারেক্টারস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত দুটো সমপ্রকৃতির অ্যালিল দ্বারা ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত দুটি সমপ্রকৃতির অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে দুটি সমপ্রকৃতির, এই সম মানে একই রকমের অ্যালিল দ্বারা, দুটি সমপ্রকৃতির অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য, এটা হলো কি বিশুদ্ধ বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ আমরা বিশুদ্ধ লম্বা মটর উদ্ভিদের
লম্বা মটর উদ্ভিদ, এর জিনোটাইপ হলো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তাই এখানে একই রকম অ্যালিল দিয়ে এই বৈশিষ্ট্যটা, বিশুদ্ধ বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রিত, যে একই রকম অ্যালিল, অর্থাৎ দুটোই বড় হরফের টি, ইংরেজি অক্ষর টি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেই জন্য এই বৈশিষ্ট্যটা হলো বিশুদ্ধ বৈশিষ্ট্য। সংকর বৈশিষ্ট্য, সংকর বৈশিষ্ট্য ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাশে অবস্থিত দুটি বিপরীতধর্মী অ্যালিলের উপস্থিতিতে যখন কোনো জীবে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় তখন তাকে বলা হচ্ছে কি, যে সংকর বৈশিষ্ট্য। ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাশে, ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাশে অবস্থিত দুটি বিপরীতধর্মী অ্যালিলের উপস্থিতিতে দুটি বিপরীতধর্মী অ্যালিলের উপস্থিতিতে কোনো জীবে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়, যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়, যেমন সংকর লম্বা, মটর উদ্ভিদের সংকর লম্বা বৈশিষ্ট্যটি সংকর বৈশিষ্ট্য। এটি প্রকাশের জন্য দুটো বিপরীতধর্মী অ্যালিল বড় অক্ষরের টি এবং ছোট হরফের টি দিয়ে প্রকাশ করা হয়। তাই মটর গাছের সংকর লম্বা, এটি হলো সংকর বৈশিষ্ট্য। সংকর লম্বা বড় হরফের টি এবং ছোট হরফের টি দ্বারা দুটো বিপরীতধর্মী অ্যালিল এখানে রয়েছে। একটি হলো বড় হরফের তথা লম্বা বৈশিষ্ট্য, আর একটি হলো ছোট হরফের তথা খর্ব বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল। তাই এই দুই বৈশিষ্ট্যের দ্বারা প্রকাশিত যে বৈশিষ্ট্য সেটা হলো লম্বা, কিন্তু এই লম্বা বৈশিষ্ট্যটি বিশুদ্ধ বৈশিষ্ট্য নয়, যেহেতু এখানে সংকর বৈশিষ্ট্যের অ্যালিল আছে, তাই এই লম্বা বৈশিষ্ট্যটা হলো সংকর বৈশিষ্ট্য। এরপর আমরা খাঁটি এবং সংকর জীব বলতে কি বুঝবো। খাঁটি জীব, খাঁটি জীব যখন কোনো জীব বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্যগুলো হুবহু একই রকমভাবে বজায় রাখে। যখন কোনো জীব বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্যগুলি হুবহু একই রকমভাবে বজায় রাখে। একই রকমভাবে বজায় রাখে, তখন সেই জীবকে বলা হবে
খাঁটি জীব। যেমন আমরা বলতে পারি বিশুদ্ধ লম্বা মটর উদ্ভিদ বা বিশুদ্ধ খর্ব মটর উদ্ভিদ। বিশুদ্ধ লম্বা মটর উদ্ভিদের মধ্যে যদি আমরা স্বপরাগযোগ ঘটাই তাহলে বংশ পরম্পরায় বিভিন্ন পরবর্তী জনগুলিতে ওই লম্বা বৈশিষ্ট্যযুক্ত অপত্যের সৃষ্টি করবে। তাই লম্বা বৈশিষ্ট্যটা হলো একটি খাঁটি বৈশিষ্ট্য এবং ওই জীবটি হলো একটি খাঁটি জীব। এবার হচ্ছে সংকর জীব। সংকর জীব দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে দুটি বিশুদ্ধ বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে যে জীব সৃষ্টি হয়, সংকরায়নে সৃষ্ট জীব। যেমন বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিশুদ্ধ লম্বা এর সঙ্গে বিশুদ্ধ বেটে বা খর্ব সংকরায়ন ঘটালে যে লম্বা মটর উদ্ভিদ তৈরি হবে তারা হলো সংকর। এগুলো কি সংকর জীব। এরপরে আমরা জানবো অ্যালিল। অ্যালিল বা অ্যালিলোমর্ফ। অ্যালিল বা অ্যালিলোমর্ফ সমসংস্থ ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লকাসে অবস্থিত সমসংস্থ ক্রোমোজোম মানে যে ক্রোমোজোম অঙ্গসংস্থান, গঠনগত এবং উপাদানগত দিক থেকে একই রকম, সেই ক্রোমোজোমকে বলা হবে সমসংস্থ ক্রোমোজোম। ক্রসিং ওভারে যে জোড় তৈরি হয়েছিল তারা প্রত্যেকে একে অপরের সমসংস্থ ক্রোমোজোম। তাই সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লকাসে অবস্থিত বৈশিষ্ট্য নির্ধারণকারী দুটি সমধর্মী বা বিপরীতধর্মী জিনের প্রত্যেকটিকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। যেমন
বিশুদ্ধ লম্বা মটর উদ্ভিদের জন্য দায়ী যে দুটো অ্যালিল আছে তা হলো বড় হরফের টি এবং বড় হরফের টি। তাই এরা হলো অ্যালিল। আবার সংকর লম্বা বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে বড় হরফের টি বড় হরফের টি। সংকর লম্বা মটর উদ্ভিদের ক্ষেত্রে বড় হরফের টি এবং ছোট হরফের টি। তাই এরা হলো একে অপরের, এই বড় হরফের টি একে অপরের অ্যালিল বা অ্যালিলোমর্ফ। ছোট হরফের টি এবং বড় হরফের টি একে অপরের অ্যালিলোমর্ফ। এরপরে আমরা জানবো লোকাস। লোকাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী নির্দিষ্ট জিন অবস্থান করে, অর্থাৎ ক্রোমোজোমের যে স্থানে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান অবস্থান করে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান তথা অ্যালিল অবস্থান করে। এটি হলো একটি সমসংস্থ ক্রোমোজোম। তার এই বিন্দুতে বড় হরফের টি অথবা ছোট হরফের টি ইত্যাদি অ্যালিল অবস্থান করে থাকে, তাকে বলা হচ্ছে লোকাস। এই অংশটি হলো লোকাস। লোকাস মানে যে স্থানে জিন অবস্থান করে। প্রকট জিন, ডমিন্যান্ট জিন কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রয়োজনীয় যুগ্ম জিনের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রয়োজনীয় যুগ্ম জিনের মধ্যে যে জিনটি হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থাতেই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। যে জিনটি হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থাতেই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। তাকে আমরা বলবো কি প্রকট জিন। যেমন মটর গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হলো বড় হরফের টি, এটি হোমোজাইগাস। মটর উদ্ভিদের জিন লম্বা মটর উদ্ভিদের জিন হলো
বড় হরফের টি, এটি ক্যাপিটাল টি এবং স্মল টি, এটা হচ্ছে হোমোজাইগাস, আর এটি হলো হেটারোজাইগাস। হেটারোজাইগাস উভয় অবস্থাতেই লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, অর্থাৎ লম্বা জিনটি প্রকাশ পায়। তাই লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটি হলো প্রকট জিন। এরপর হলো কি প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন রিসেসিভ জিন। কোনো সংকর জীবে যে জিন প্রকট জিনের উপস্থিতিতে প্রকাশিত হতে পারে না। কোনো সংকর জীবে যে জিন প্রকট জিনের উপস্থিতিতে প্রকাশ হতে পারে না, অর্থাৎ বড় হরফের টি এবং ছোট হরফের টি এই জিনোটাইপ যুক্ত একটি জিন হলো বড় হরফের টি এবং অপর জিনটি হলো ছোট হরফের টি। এখানে ছোট হরফের টি এই জিনটি সংকর জীব তথা লম্বা মটর উদ্ভিদের মধ্যে অবস্থান করছে, কিন্তু বড় হরফের টি তথা প্রকট জিনের উপস্থিতির জন্য ছোট হরফের টি যে জিনকে নির্দেশ করছে সেটি প্রকাশ ঘটছে না। তাই ছোট হরফের টি জিনটি হলো প্রচ্ছন্ন জিন। ছোটটি বড়টি সংকর জীবে ছোটটি জিনটি হলো প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন। এবার হচ্ছে কি জিন কাকে বলা হবে? ডিএনএর নির্দিষ্ট সংখ্যক নিউক্লিওটাইডের সজ্জা, যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং বংশগতির ধারক ও বাহক। ডিএনএ, কেননা আমরা জানি সমস্ত জীবের ক্ষেত্রে ডিএনএ হলো প্রজননিক বস্তু। ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ অথবা আরএনএ প্রজননিক বস্তু হতে পারে, কিন্তু প্রত্যেকটা কোষীয় জীবে, অর্থাৎ জীবের ক্ষেত্রে এককোষী বহুকোষী যে কোনো ধরনের জীবের ক্ষেত্রে ডিএনএ হলো প্রজননিক বস্তু। তাই ডিএনএর নির্দিষ্ট অংশ বংশগতির ধারক ও বাহক, তাকে আমরা বলবো কি যে জিন। এবার জিনোম। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের মধ্যে যত সংখ্যক কোনো জীবের হ্যাপ্লয়েড, এর আগে আমরা হ্যাপ্লয়েড সংখ্যক অর্থাৎ জীবের যে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে তার মধ্যে যে কোনো একটি সেটকে বলা হয় হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের মধ্যে যত জিন আছে তাকেই বলা হয় জিনোম। জীবের হ্যাপ্লয়েড সংখ্যক
ক্রোমোজোমে উপস্থিত মোট জিন তাকেই বলা হবে জিনোম। এবার হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ কি? কোনো জীবের পরিবেশের প্রভাব ও জিন সংযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশকে বাহ্যিক প্রকাশকে চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হবে ফিনোটাইপ। যেমন মটর উদ্ভিদের লম্বা, এই বাহ্যিক বৈশিষ্ট্য হলো একটা ফিনোটাইপ। মটর উদ্ভিদের খর্ব অর্থাৎ কাণ্ডের দৈর্ঘ্য বেঁটে, এটি হলো বাহ্যিক বৈশিষ্ট্যের ফিনোটাইপগত প্রকাশ। তাই জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশকে বলা হয় ফিনোটাইপ। জিনোটাইপ জিনোটাইপ বলতে জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রকাশের জন্য বৈশিষ্ট্যের জিনগত সংযুক্তিকে বলা হবে জিনোটাইপ। হোমোজাইগাস কাকে বলে? ডিপ্লয়েড জীবে বলতে অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জীবে ডিপ্লয়েড জীবে উভয় সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লকাসে অবস্থিত দুটি জিন বা অ্যালিলি সমধর্মী হলে ক্রোমোজোমের নির্দিষ্ট লকাসে অবস্থিত দুটি জিন বা অ্যালিল সমধর্মী অর্থাৎ একই রকম হলে, যেমন একটি সমসংস্থক ক্রোমোজোম, তার যে কোনো একটি লোকাস এটি, এবং এর জন্য এখানে কোনো একটা বৈশিষ্ট্য যেমন লম্বা বৈশিষ্ট্য, এর জন্য দায়ী জিন অ্যালিল টি। যদি একই রকমের হয়, বড় অক্ষরের টি ছোট অক্ষরের টি, অথবা ছোট অক্ষরের টি এবং ছোট অক্ষরের টি হরফের টি, সেইটি হলো হোমোজাইগাস। এরপর হেটারোজাইগাস। সমসংস্থ ডিপ্লয়েড জীবের উভয় সমসংস্থ
সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি অ্যালিল একই লোকাসে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি ভিন্নধর্মী অ্যালিল একই লোকাসে অবস্থান করলে তাকে বলা হবে হেটেরোজাইগাস। যেমন এটা সমসমস্ত ক্রোমোজোমের ডিপ্লয়েড জীব, একটা লোকাস, বড় হরফের টি এবং ছোট হরফের টি। এখানে বড় হরফের টি অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল তথা জিন হেটেরোজাইগাস অবস্থায় রয়েছে এবং জীবটি হল হেটেরোজাইগাস। হেমিজাইগাস ডিপ্লয়েড জীবে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য একটি মাত্র জিন উপস্থিত থাকলে তাকে বলা হবে হেমিজাইগাস। যেমন পুরুষের ক্ষেত্রে একটি এক্স একটি ওয়াই, পুরুষ এটি হলো হেমিজাইগাস অবস্থায় প্রকাশ পাচ্ছে। জনিত্রী বংশগতি সমধর্মী বা বিপরীতধর্মী যে দুটি জীবের মিলন ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করা হয়, যাদের মধ্যে সংকরায়ন ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করা হয়। বংশগতিতে সমধর্মী বা বিপরীতধর্মী যে দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তাকে বলা হচ্ছে জনিত্রীজনু। অপত্যজনু, জনিত্রীজনুকে পি দ্বারা প্যারেন্টাল তথা পি দ্বারা চিহ্নিত করা। অপত্যজনু বংশগতিতে একই বা আলাদা জিন সংযুক্তি সম্পন্ন দুটি জীবের মধ্যে মিলন ঘটিয়ে যে বংশধর সৃষ্টি করা হয়। বংশগতিতে
বংশগতিতে একই বা আলাদা জিন সংযুক্তি, একই বা আলাদা জিন সংযুক্তি সম্পন্ন দুটি জীবের মিলন ঘটিয়ে যে বংশধর সৃষ্টি করা হয় তা হলো অপত্যজনক। এবার হলো কি সংকরায়ন, হাইব্রিডাইজেশন। একই প্রজাতির অন্তর্ভুক্ত বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মিলনকে বলা হচ্ছে সংকরায়ন। এইভাবে বিভিন্ন টার্মিনোলজি সম্পর্কে আজকে আমরা জানলাম। আরও অনেক রয়েছে, তবে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে টার্মিনোলজিগুলো সাধারণত আসে সচরাচর, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরের দিন আমরা সংকরায়নেতে যাব এবং সেখানে দেখব এক সংকর জনন, দ্বিসংকর জনন কীভাবে ঘটছে এবং সেখান থেকে মেন্ডেল কি কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, কি কি সূত্র আবিষ্কার করেছিলেন, সে সম্পর্কেও জানব।